ছিল, খুলতে গেছে এবং টান দিয়ে এত ক্রেজি, চারিদিকে ক্রেজি, উপরে ক্রেজি, নিচে ক্রেজি, ওয়ান্স ক্রেজি অলওয়েজ ক্রেজি। তো এখন এই যে এই বাইকটার টপ তুলবো, দেখা যাক টপ স্পিড কত পাওয়া যায়। আর এই যে ঘোড়ার ডিম ছিল হাতে লাগাই দিছিল, এটা খুলে ফেলছি। ডক্টর আঙ্কেল বলছে যে আরো 1 মাস রাখতে, যাও আরো 1 মাস রাখতে হবে। বাট ভালো লাগতেছে না, স্টোরিতে লুক আসে না, দেন ভিডিওতে লুক আসে না, দ্যাটস ওয়াই খুলে ফেলছি। প্যারান অলওয়েজ ক্রেজি, কিচ্ছু হয় না এখানে। তো চলেন বাইকটার টপ স্পিড দেখা যাক। আর এখন হচ্ছে ঈদের সময়, কেউ এটা ট্রাই করবো না প্লিজ, কারণ এই মুহূর্তে রাস্তাঘাটে অনেক থাকে যানবাহনের, এর মধ্যে টপ তোলা ঠিক না। আমি সামনে একটু ফাঁকা আছে, ওইখানে গিয়েই ট্রাই করি। তাহলে চলেন টপ স্পিডটা দেখা যাক। আজকে অনেক ভালো লাগলো। আর মেইন কথা হচ্ছে আমার ঘাড়ে আর হাতে যে জিনিসগুলো পেঁচে দেওয়া হয়েছিল, আমি মচকে গেছিল, ব্যথা পাইছিলাম এই হাতে। দ্যাটস ওয়াই কিছু মানে যেগুলো ব্যান্ডেজ পেঁচাই দিয়ে কিভাবে রাখেন ওইভাবে রেখে দিচ্ছে। আমার প্রচুর বোরিং লাগে ওইটাই, বিকজ আমি ফিল করতে পারতেছি আমার হাতে পুরো এনার্জি আছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই নিজেই খুলে ফেলছি। আম্মুরে বলি নাই, বাসায় বলি নাই, ডক্টর আঙ্কেলকেও বলি নাই, আমি খুলে ফেলছি। খুলেই হচ্ছে RX নিয়ে বের হলাম এর টপ স্পিড দেখার জন্য। আর এতদিন পরে টপ স্পিডে বাইক রাইড করে পুরাই জোশ লাগতেছে। অনেকদিন পরে। আর আমার ডেমনটা অনেকদিন বের করা হচ্ছে না, ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দিব। অনেকদিন ওইভাবে রেখে দিয়েছিলাম, প্যারামিড সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি, আর হচ্ছে যেভাবে রেখে দিতে হয় সেভাবেই রেখে দিচ্ছি। তারপরেও ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন দিয়েই দেন ওটা আবার রান করবো। যাও, এটা হচ্ছে ক্রেজি মোটর রাইডার তানভীর, অলওয়েজ ক্রেজি। ক্লাচ থেকে সাউন্ড আসতেছে, ক্লাচ লিভারটা চেঞ্জ করতে পেরেছে, এটা ধরলে কোনো সাউন্ড নাই। কিছু বলো, তোমরা বলো যে ভাই আগের মতো ভিডিও পাচ্ছি না, হ্যান ত্যান বাতিল ফ্যান, টপ স্পিড কই। আবার তোমরাই দেখো এই ভিডিওতে কমেন্টস করবা যে ভালো হলো না, এভাবে চালায়। ভালো হলাম না, তার কারণ হচ্ছে অনসে ক্রেজি অলওয়েজ ক্রেজি। যা হয় ভালো হয়, বারবার আমার সাথেই হয়। দুইটা অ্যাক্সিডেন্ট পরপর। আগের বার V3 রাইড করলাম, তোমরা সবাই দেখছো, সাইড থেকে এসে আরেকটা উড়াই দিল। আর এবার হচ্ছে ছোট ভাই, ওরে নিয়ে রাইড করতেছিলাম, এই যে এরা বগুড়া থেকে, ওর গলায় চাদর ছিল, ওটা আমার পেছনে পেঁচালো, এভাবে পড়লাম। তো আমার সাথে কেন এমন হয় বারবার? এই যে এত বছর ধরে বাইক রাইড করি, আজ পর্যন্ত যদি মানে জাস্ট ব্রেক করে স্লিপ করে পড়তাম, তা না হলে কর্নারিং করতে গিয়ে ক্র্যাশ করতাম, তা না হলে কাউরে গিয়ে মেরে দিতাম, বা মানে যে কোনোভাবে যদি আমি অ্যাক্সিডেন্ট করতাম নিচে,
একটা অ্যাক্সিডেন্ট করতাম তাহলে মনে সান্ত্বনা দিতে পারতাম, কাজ আমি না এখন সেই সান্ত্বনাটাও দিতে পারি না। কাজ কি হয় এগুলো আমার সাথে, নাথিং টু সে, বাট থ্যাঙ্কস গড যে আমার বেঁচে আছি, আমি কিছু হয় নাই। মানে কত স্পিডে পড়লাম এর আগে, 158-তে পড়লাম, 62-তে পড়লাম, কিছু হলো না। আর এবার 45-এ পড়লাম, মানে হুদা 45। আর আরেকটা কথা বলি, যখন পড়ে গেলাম দুইটা ট্রাক ছিল আমাদের পেছনে, তো পড়ার সাথে সাথে বাইকটা রাস্তার সাইডে ছিল আর আমি মাঝখানে ছিলাম। তো পেছন দিকে তাকাই দেখি যে ট্রাক চলে আসতেছে হাই স্পিডে, আর ওরা তো ব্রেকও দিচ্ছে না। দেন আমি সরে গেছি, সরে গিয়ে আমার ওই পিচ্ছি ছোট ভাইয়ের নাম রাসু, উপরে পাই না দেই ও বাইকের নিচে ওর একটা পা চাপা পড়ছে, চাপা পড়ে আটকে পড়ছে। মানে যত এনার্জি ছিল আমার শরীরে আর সাহস নিয়ে আমি তাড়াতাড়ি আবার ওরে গিয়ে টান দিয়ে ওরেও নিয়ে আসলাম, আর ট্রাকটাও ওর একদম গা ঘেঁষে চলে গেল। মানে আমি যে বলতেছি আমার গায়ের কাটা এখনো দাঁড়িয়ে যাচ্ছে। এর তো বল রেসার চেঞ্জ করতে হবে। আয় হায়, ও বুঝে নাই মেবি, আসলে হচ্ছে আমার কাজিন। আমরা বলতেছে ভাই আমার একটা বাইক দেন, একটা ক্যামেরা দেন, একটা হেলমেট দেন, আমি ভিডিও করবো। তো কখনো কিছু চাই নাই, দ্যাটস বলছি বাইক নিয়ে যাও, ভিডিও করো। দেন হেলমেট ক্যামেরা এগুলা দিলাম কালেক্ট করে। এখন হচ্ছে ও এটা চালায়, এই জন্য এখন রাইড করে বুঝতে পারলাম যে এটার বর্ডের সাথে প্রবলেম, ওই সাইডে চেঞ্জ করতে হবে। বেদগ্রামে একটা ছোট ভাই ওয়েট করতেছে আমার জন্য, ওর এখানে থাকার কথা। ওই শোন রে, কই শোন আচ্ছা ও এখানে আরেক সানডেট দেখা যাচ্ছে। হ্যাঁ নামো তো, এটা হচ্ছে ইয়া ওই টপ স্পিড উঠাইছে মাত্র, ইন্ডিকেটর খুলে গেছে, লাগা দাও। বাইরে এটা হচ্ছে ক্রেজি সোহান, ভাই বলতেছে ভাইয়ের এক্সস্ট মড করছে এটা রাইড দিতে। ভাই নাম? ও আচ্ছা, রুড রাইডার। ও মিটার পুরাই জোস। আচ্ছা ব্রেক টেক সব ঠিক আছে না ভাই? ব্রেক টেক সব ওকে? নাইস। এটা হচ্ছে রুড রাইডার, বাপরে বাপ, রুড রাইডার, ক্রেজি সুহান, ক্রেজি নয়ন, দেন হচ্ছে মোটো ক্রেজি রাইডার, দেন হচ্ছে ক্রেজি ব্লা 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 ব্লা। প্যারা নাই, ওয়ান্স এ ক্রেজি অলওয়েজ ক্রেজি। এটা হচ্ছে রেড কালার, আই মিন আমার প্রথম যে 4V নেওয়া ছিল এক্স কানেক্টর আগে ওইটা। এরা চলে আসছে আর এর মাঝখানে ছোট একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে ক্রেজি সুহান উইলি দিতে গেছিল 3 জনের নিয়ে, পরে যে উইলির ইয়া হচ্ছে এই যে, ঠিক আছে। আর দি ভাই কই পেছনে দেই, রুড রাইডারের পেছন সাইডটা একটু দেখাই, এই যে। আচ্ছা দি আর্ট এবং দি আর্টিস্ট দেখাই। হ্যাঁ এটাই বলতেছিলাম, এই যে ওয়ান্স এ ক্রেজি অলওয়েজ ক্রেজি। আর এটা হচ্ছে দি আর্ট আর এটা হচ্ছে দি আর্টিস্ট। আচ্ছা সবাই রুড রাইডার সাপোর্ট করবা, এটা হচ্ছে ক্রেজি সোহান সাপোর্ট করবা, ক্রেজি মোটর রাইডার। লেটস মুভ। আল্লাহ হাফেজ, সেফ রাইড। একটু আগে বললাম সেফ রাইড করো, ওকে ভাই। এখন উইলি দিয়ে যে এনে গ্রাফিক্স করে দিছে। হ হ হ্যাঁ নিউ আর্ট, ইয়া হ্যাঁ হ্যাঁ। মানে আপনি বুঝতে পারেন কতটা ক্রেজি, 16 বছরে যে ও 3টা নিয়ে উইলি দিতে চায়। আল্লাহ আমি কি করব, মানে এদের আমি কিভাবে বুঝাবো। আচ্ছা আসো আরেকটা কথা, কিছুদিন আগে ওই যে দি আলটিমেট রাইডার মুজাহিদ, দি আলটিমেট রাইডার ওই যে আমার ছোট ভাই মুজাহিদ, চট্টগ্রাম যখন গেলাম ও ছিল, অনেকে চিনবা হয়তো বা। তো ও আমাদের বাসায় আসছিল গোপালগঞ্জে, দেন ও চলে যাচ্ছিল আমার সাথে দেখা করে। দেন ও যাওয়ার সময় বললাম সেফ রাইড, হাই ফাইভ দিলাম, হাই ফাইভ দিল। আমি বাসায় ঢুকতে পারি নাই, 2 মিনিটের মধ্যে ফোন আসছে। আমি বুঝছি যে ফোন রিসিভ করছে, পড়ে গেছি। এরপর এই যে আরেক্স নিয়ে যে আমি পড়লাম
সাইড ওরা ওটা বলে আমি টান দিলাম, টান দিয়ে একটু পর আমি समझ रहे हो आप समझ रहे हो কি বলবো একটা লম্বাই মনের মতো করে ঘুরতেছি। বুঝলাম না আমি যে জায়গায় যাই সেই জায়গায় মানে এমন হয় কেন, মানে ক্রেজিনেসটা বেশি ইয়া করে ওদের মাথায়, এগুলো চেঞ্জ করতে হবে। এজন্যই তো আমি টানাটানি ছেড়ে দিচ্ছি ক্যামেরার সামনে, समझ रहे हो আই মিন ক্যামেরার সামনে টানাটানি ছেড়ে দিচ্ছি। তারপরও আপনারা অনেকে চাইছিলেন এটার টপ স্পিড 150 ট্রাই করলাম। কিছু বলার নাই, নাথিং টু সে। মানে ওরা রাইডিং অবস্থায় একটা কথা বলতেছি, ও কথা শুনতেছে না, এই জন্য হেলমেটের গ্লাস ভাইজার খুলতে গেছে, এভাবে ভাইজারটা ধরে টান দিছে, এমন ধরে টান দিছে ওটা উঠে খুলে এই যে পড়ে গেছে। দেখেন এটা এমন ছিল, খুলতে গেছে এবার টান দিয়ে দিছে আর বাইরে পড়ে গেছে। আচ্ছা কিছু হয়নি, জাস্ট লক খুলে গেছে, লাগাতে হবে। ইয়াতে নাও, এটা কোলে নিয়ে নাও, প্যারা নাই, অলওয়েজ ক্রেজি, ওয়ান্স এ ক্রেজি। কি বলবো, এত ক্রেজি, চারিদিকে ক্রেজি, উপরে ক্রেজি, নিচে ক্রেজি, লেফট রাইট সব জায়গায় ক্রেজি। আচ্ছা জানি না বাসা পর্যন্ত যেতে যেতে আরো কি কি হবে, কিন্তু ভালো লাগতেছে আমার, এগুলো অনেক জোশ লাগে যেগুলো হচ্ছে। এটা হচ্ছে তোলা ফুয়েল পাম্প, এখান থেকে ফুয়েল নিতে হবে। আর আরএক্স পড়ে যাওয়ার পরে বগুড়াতে এটার ট্যাঙ্কের মুখ ভেঙে যায়, তো এটা যশোর পাওয়া যাবে, এদিকে নাই। তো আমি তো এতদিন পাওয়ার সেভিং মোডে ছিলাম, দ্যাটসই চেঞ্জ করিনি। 600 টাকার পেট্রোল নিবা আরএক্সে, ইয়া করো এই ট্যাঙ্কের মুখ খুলে তেল নিয়ে এখানে আসো, পরে চাপে লাগাবে না, তেল নিয়ে আসতে আসে নিলে ঝাঁকিতে পড়ে যাবে। প্রেগনেন্ট নাকি তুমি? বমি হয় তারপর প্রেগনেন্ট? ও আচ্ছা, যাও নিয়ে আসো, হ্যাঁ ফুয়েল নিয়ে আসো। ও পুরাই জুস। তো আমাদের ফুয়েল নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বাসার দিকে কন্টিনিউ করবো, ভিডিও আর বড় করবো না। আজকের ভিডিও পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা। তো এই যে জিনিসটা দেখলেন 4B পরে গেল, এটা আমি রাইড করিনি, এটা রাইড করতেছিল আমার কাজিন তানভীর। ও এমনিতেই নিউ চালায়, এরপরও চালায় যাচ্ছিল, আর এই যে আঙ্কেল হুট করেই সুপারম্যানের মতো দৌড়ায় সামনে চলে আসে, আর তারপর ডানে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরে এখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা ওরা ধরে উঠায় দেয়। দেন হচ্ছে যে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি তানভীর আবার বাইকে উঠে বসে, আবার কন্টিনিউ করে। যাই হোক, নেভার গিভ আপ, সেফ রাইড, টাটা।